এই শোন, হ্যালো মিস্টার মাখানি, গাড়ির ডিলারশিপ? হ্যাঁ নেব। দেখুন, ছোট গাড়ির ডিলারশিপ নেবো না, কিন্তু বড় গাড়ির ডিলারশিপ নেব। বুঝতে পারছেন তো? তুমি গাড়ির ডিলারশিপ নিচ্ছ? হ্যাঁ, এবার থেকে রোজ তুমি নতুন নতুন গাড়িতে যাবে। আমরা কবে লং ড্রাইভে যাব? সেটা আবার কোনো ব্যাপার নাকি? কবে যাবে? চলো, পরশুই চলো। না তুই লং ড্রাইভে যাবি না। আমি লং ড্রাইভে যাব। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। তুই আমার ভালো চাস না? আমি কি তোর মতো জীবন কাটাবো নাকি? অহেতুক তর্ক করবি না বলে দিচ্ছি। তুই থাম তো। তুই তোর ভাঙা রেকর্ড বাজাস না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। আর এমনিতেও আমি ভবিষ্যতে রনিকেই বিয়ে করব। আমি থাকতে তোকে আমি রনির সাথে কিছুতেই বিয়ে হতে দেব না। তুই নিজে বিয়ে করিস বলে কি তুই আমাকেও বিয়ে করতে দিবি না? আমি এসব মানতে পারবো না। আর তাছাড়া আমি জানি না বাবু তুই নিজে কি করে বেরিয়েছিস। এই, একদম বাজে কথা বলবি না, বুঝেছিস? তোর বাবা আমাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি মানুষ করব। অনেক প্রপোজাল আমার এসেছিল, সব আমি নাকচ করে দিয়েছি এই তোর জন্য, বুঝেছিস? আমি রনিকেই বিয়ে করব, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুই যদি আমার সাথে ঝগড়া শান্তি করিস, আমি ওর সাথে লিভ টুগেদার করব। দেখবো কে ঠেকায়। যা যা গিয়ে দেখ না, দেখবি কত ধানে কত চাল, বুঝেছিস? দেখতে চাস? এ কি তুমি? বলা নেই, কোয়া নেই, হঠাৎ? দিদির সাথে চ্যালেঞ্জ করে চলে এসেছি। বলছিল তুমি নাকি ঘরে ঢুকতে দেবে না। কত মুরুদ আছে দেখা যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি আমি একসাথেই থাকবো। বাড়ির সাথে সব সম্পর্ক আমি ছেদ করে চলে এসেছি। আরে কালকে তো ব্যাঙ্গালোর চলে যাচ্ছি রিয়েল এস্টেটের বিজনেসের কাজে। তুমি রিয়েল এস্টেটের বিজনেস করো নাকি? হ্যাঁ, সে তো অনেক দিন থেকে। তাছাড়া কালকে আমার মর্নিং ফ্লাইট। তো আমাকেও নিয়ে চলো, আমার ঘোরা হয়ে যাবে। আরে ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। জানি বাবা তুমি খুব ব্যস্ত মানুষ। তুমি যখন বিজনেসের কাজ নিয়ে থাকবে, আমি তখন মার্কেটিং করব। কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। তোমার মতো মেয়ের আমার আর প্রয়োজন নেই। চলো ভেতরে চলো, এই ভারী লাগেজটা নিয়ে কি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে এক্ষুনি দিল্লি বেরিয়ে যেতে হবে। যে 5 স্টার হোটেল বানাবার জন্য জমিটা নিয়েছিলাম, এখন দেখছি মালিক তার অন্য, যে আমাকে বেচেছে সে নয়। এই নিয়ে তো বিবাদ তুঙ্গে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তাহলে আমাকেও নিয়ে চলো। তা কি করে হয়? আমার তো নিজেই নাইবার খাইবার ঠিক নেই, তোমাকে নিয়ে গিয়ে তো আমি আরো ঝামেলায় পড়বো। আমি যখন তোমার কাছে এসেছি, তোমার সুখ দুঃখের সাথী হওয়ার জন্যই এসেছি। আরে এত কথা বলার সময় নেই, যাও যাও, তুমি বেরো, বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি? বললাম না আমি বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে এসেছি। তোমাকে তো আমি একা রেখে যেতে পারবো না।
কোনো বিপদ হলে কে রক্ষা করবে? আমি তো বাড়ি ঢুকতে পারবো না। এত সামান্য জিনিসের জন্য এত কিছু? দিদি তোমাকে দেখলে এক্ষুনি সব রাগ ভুলে যাবে। চলো চলো বাড়ি চলো, চলো ব্যাগ ধরো। আমি কিন্তু তোমার কলের অপেক্ষায় থাকবো। আরে করব করব, তুমি হোটেলের মালকিন হবে, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। এই, তোমার কাছে 2000 টাকার নোট হবে? আমার কাছে না সব বড় বড় নোট। এ বাবা যা, আমি পার্সটা আনতেই ভুলে গেছি। লক্ষ্মীটি, তুমি একটু টাকাটা দিয়ে দাও না। বাবা, আমার পকেটে যে 5 লাখ টাকা ছিল, তুমি সেটা পুরো না বলে নিয়ে নিয়েছো। এখন আমি ফিরবো কি করে? কি যে করো না তুমি। আমি ম্যানেজ করে ফেলেছি। সোনা, আমাকে 1000 টাকা দিতে পারবে? পিতা, যা এবার তুই চিন্তা। দিদি, তুই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না দিদি। আমি বাড়িতে একা থাকলে পাগল হয়ে যাব। তুই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না দিদি। এখন কেন? হ্যাঁ, তখন তো আমি তোর 2 চোখের বিষ হয়ে গিয়েছিলাম। আরে তুই যাতে ভালো থাকিস, আনন্দে থাকিস, সুখে থাকিস, তার জন্যই তো এসব করা না? আরে তোর আনন্দই তো আমার আনন্দ। তুই ওকে ভালোবাসিস জেনে আমি ওর সম্বন্ধে খোঁজ নিয়েছিলাম, কিন্তু একেবারেই আশাহত হয়ে গিয়েছিলাম। আরে তোকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো একেবারে থাক সেসব কথা। শোন, আশা করি আর তুই আর এসব ভুল ভবিষ্যতে করবি না, ঠিক আছে? দেখি আমি তোর কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। হ্যালো।